ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী প্রমা জামান মিমের কাছে। ফিরে এলাম আপনার কাছে। বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? এখন টিভি চ্যানেলের প্রোগ্রাম নিয়ে একটু বেশি ব্যস্ত। এছাড়া পড়াশোনা বা আর কোনো কাজ? হ্যাঁ, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করছি, পড়াশোনা চলছে, মিউজিক ভিডিওর কাজ চলছে, এগুলো নিয়ে ব্যস্ত। আচ্ছা, সম্প্রতি তোমার একটা গান রিলিজ হয়েছে, যে গানটির শিরোনাম মেঘের চাদর। এই গানটি নিয়ে একটু জানতে চাই। আমি খুবই লাকি, এত সুন্দর একটা গান আমি পেয়েছি, দেলোয়ার আরজুদা সৌরভ ভাইয়ার গান। এবং গানটা শুনলে আমার কাছে মনে হয় যে বৃষ্টিটাকে আমরা আসলে স্বাগতম জানাই, যেভাবে প্রিয় মানুষটার সাথে। গানটির কথা এবং সুর করেছেন কে? দেলোয়ার আরজুদা সৌরভ ভাইয়া। আচ্ছা, এই গানটি কবে থেকে আসলে পরিকল্পনায় ছিল? গানটি নিয়ে কথা হচ্ছিল? গানটি নিয়ে পরিকল্পনা ছিল আসলে গত বছর বৃষ্টির সময় ভাবছিলাম একটা বৃষ্টির গান করব, তো এবছর এসে আসলে বাস্তবায়ন হয়েছে। একটু তোমার সঙ্গীতের বেড়ে ওঠার গল্পটা জানতে চাই, যে কবে থেকে গানের সাথে তোমার পরিচয়? আমি একদমই ছোটবেলা থেকেই গানের সাথে, আসলে আমার পরিবারের সবাই অনেক সংস্কৃতি মনা, যদিও আমার ফ্যামিলিতে আমি ছাড়া কেউ সঙ্গীত শিল্পী নাই, এই প্রথম আমাকে দিয়ে শুরু, কিন্তু মা বাবার খুবই উৎসাহ ছিল এবং তাদের গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। আমার বাসার সবাই যে কোনো ধরনের গানের প্রোগ্রামগুলো সবসময় দেখে শোনে, তো সেখান থেকে বাবা মার আগ্রহে গান শেখা। এবং একদম ছোট বয়সে যখন আমার 4 বছর বয়স, তখন হচ্ছে বাবা হারমোনিয়াম তবলা কিনে নিয়ে আসলো। আগে হচ্ছে হারমোনিয়াম তবলা কেনা হলো, তারপরে আমার গান শেখা শুরু হলো। কার কাছে আসলে গান শেখা হয়েছিল? হাতেখড়ি হয়েছে আমাদের এলাকাতেই একটা একাডেমি ছিল শেওড়াপাড়াতে, ঢাকা শিশু একাডেমি। তো ঢাকা শিশু একাডেমি থেকে হচ্ছে। ঢাকা শিশু একাডেমিতে কতদিন শেখা হয়েছে? তারপর ওখানে আমি 2 বছর মতো শিখেছি। এরপরে আমি বাংলাদেশ শিশু একাডেমিতে শেখা শুরু করি। এরপর আস্তে আস্তে এখনো পর্যন্ত আমি শিখছি। এখন আমি শেখ জসিম স্যারের কাছে এখনো তালিম নিচ্ছি, আমার গুরু। এই যে দীর্ঘদিন ধরে আসলে গানের তালিম নেওয়ার বিষয়, এবং 4 বছর থেকে যেটা শুরু হয়েছিল, এখন কি মনে হয় যে গানের কত দূর শেখা হয়েছে, কতটা বাকি আছে? সঙ্গীতটা তো সাধনার তো আসলে শেষ নাই। যতই শিখছি ততই মনে হচ্ছে আমি কিছুই জানি না, আরো অনেক শিখতে হবে। এই যে দীর্ঘ সময় ধরে গানের সাথে আছেন, এই পর্যন্ত নিজের কোন কোন জায়গায় আসলে পদধূলি পড়েছে? আপনার কি মনে হয় যে সঙ্গীতে তো অনেক ধারা আছে, কোন কোন ধারায় আপনি কাজ করছেন বা গাইছেন? আমি তো বেশি আসলে মডার্ন আধুনিক যে গানগুলো, এগুলোর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। আমি সাবিনা ইয়াসমিন, রুনা লালা ম্যামের অনেক তাদেরকে আমি আসলে সবসময় আমার আইডল মনে করি। তাদের গানগুলো আসলে বেশি গাওয়া হয়। এর পাশাপাশি এমনিতে আমি ফোকও গাই, আবার ব্যান্ড গানের প্রতিও আমার একটা দুর্বলতা আছে। আমরা অনেক আড্ডা দেব, কিন্তু এই মুহূর্তে একটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবে? সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান শোনাতে চাই। শুনে ফেলি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বাহ, চমৎকার। প্রমা, জানতে চাই যে সাবিনা ইয়াসমিনকে খুব পছন্দ করেন, রুনা লালাকে খুব পছন্দ করেন, এবং তাদেরই জনপ্রিয় গান থেকে একটি গান আপনি শোনালেন কিছুক্ষণ আগে, একটা সিনেমার গান। আপনার কি প্লেব্যাকের ইচ্ছে আছে কিনা? প্লেব্যাক করাটা তো আসলে প্রত্যেকটা শিল্পীর জীবনের একটা সার্থকতা। এখনো সুযোগ হয়নি, কিছু কথাবার্তা চলছে, খুব শীঘ্রই আশা করছি
কিন্তু নাটকে কিছু গান করেছি, এবার ঈদেও বেশ কিছু নাটকে আমার কিছু গান গেছে। নিয়মিত কোন গানগুলো বেশি শুনে থাকেন? প্রতিদিন সবচেয়ে বেশি গান শোনা হয় নচিকেতার গান, এটাও অভ্যাস হয়ে গেছে এবং এটা আমার একটা স্বপ্ন এবং খুব শীঘ্রই সেই স্বপ্নটাও আমি পূরণ করতে যাচ্ছি। আমি নচিকেতার লেখা সুর এবং কম্পোজিশনে একটি গান করছি। গানের মানুষকে পেলে না প্রমা আসলে গানই শুনতে ইচ্ছে করে এবং তুমি বেশ বেশ সুমধুর কণ্ঠে গান শোনাচ্ছ। লাকি আখন্দের গান শুনেছি, সাবিনা ইয়াসমিনের গান শুনেছি, আড্ডার এই পর্যায়ে কোন গান শোনাবেন? এ পর্যায়ে আমার একটা গান শুনে ফেল, ছোট করে শোনাতে চাই। আকাশ পড়েছে নীল মেঘের চাদর, ভেজা বাতাসে পাই তোমার আদর। আকাশ পড়েছে নীল মেঘের চাদর, ভেজা বাতাসে পাই তোমার আদর। মেঘলা দুপুর টাপুর টুপুর, বৃষ্টি পড়ে জলের গায়। ঝুম 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 বরষায় অঝোর বরষায়, এই মন তোমাকে চায়। ঝুম 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 বরষায় অঝোর বরষায়, এই মন তোমাকে চায়। শ্রাবণ ধারায় মেঘের ঘনায় ভেসে যায় মন, তোমার অপেক্ষায় নীল বরষায় ভেজে সবুজ বন। শ্রাবণ ধারায় মেঘের ঘনায় ভেসে যায় মন, তোমার অপেক্ষায় নীল বরষায় ভেজে সবুজ বন। মেঘলা দুপুর টাপুর টুপুর, বৃষ্টি পড়ে জলের গায়। ঝুম 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 বরষায় অঝোর বরষায়, এই মন তোমাকে চায়। ঝুম 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 বরষায় অঝোর বরষায়, এই মন তোমাকে চায়। বাহ, এটা তো সেই গানটা যে গানটা আসলে সম্প্রতি রিলিজ পেলো। দর্শক এবং শ্রোতাদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছ? আলহামদুলিল্লাহ, আমার গানটা আসলে অডিওতে রিলিজ হয়েছিল, এখন ভিডিওর কাজ করছি। এই যে একটু আগে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, তো দর্শকের অনুপ্রেরণা থেকে এখন একটা সুন্দর ভিডিওর কাজ চলছে, এটা আবার নতুন করে আবার রিলিজ হবে। গান নিয়ে আছো, গান নিয়ে থাকতে চাও, কিন্তু তারপরেও থাকে না যে মানুষ অনেক স্বপ্ন দেখে, অনেক দূরে এগোতে চায়। তোমার গান নিয়ে পরিকল্পনা কি? দেশের উপমহাদেশের কিংবদন্তি যেসব লিজেন্ড আর্টিস্টরা আছে, রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, বা আমরা যদি আশাজি লতাজির কথা বলি, আসলে ওইরকম একটা জায়গায় নিজেকে দেখতে চাই। গান নিয়ে স্বপ্নটা অনেক বড়, একজন আদর্শ মানুষ তো অবশ্যই হতে হবে, সেই সাথে একজন ভালো শিল্পী হতে চাই। এই যে শিল্পী হয়ে ওঠার জার্নিটা, এই জার্নিতে তুমি অনেক গুরুর সান্নিধ্য পেয়েছো, তুমিও তো ধীরে ধীরে বড় হচ্ছ, তোমার কি কখনো মনে হয় না যে তুমিও গান শেখাবে? আমার এখন আমার কোনো স্টুডেন্ট নাই, আমি কাউকে শেখাচ্ছি না, কিন্তু আমি 2 বছর আগেও আমার কিছু ছোট ছোট খুদে শিষ্য ছিল যাদেরকে আমি একটু সময় দিতাম, এখন আসলে আর হয়ে ওঠে না নিজের কাজের পড়াশোনার ব্যস্ততায়। ভবিষ্যতে কখনো ইচ্ছে আছে কি যে তাদের নিয়ে কাজ করার, যে তাদের জন্য একটা স্কুল, গানের স্কুল হতে পারে? এরকম ইচ্ছে আছে, যেখানে আসলে ভালো শুদ্ধ সঙ্গীত চর্চা হবে, এরকম একটা প্রতিষ্ঠান নির্মাণের। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে প্রমা, যাতে জীবনের সব স্বপ্ন সত্যি হয়। দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে? আপনারা সবাই গান শুনবেন, প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে আমাদের, আমরা চেষ্টা করছি, এবং কিছু কিছু সময় আসলে আমরা একটু ডিজার্টেডও হই, কারণ এখনকার অডিয়েন্সদের আসলে রুচির পরিবর্তনও হয়েছে, তো আমরা চাই আসলে ভালো রুচিশীল গান হোক, ভালো সুন্দর পরিবেশে শিল্পীরা পারফর্ম করতে পারো। আর আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে আপনাদেরকে আরও অনেক ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি, সামনে এগিয়ে যেতে পারি। শুভকামনা তোমার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। তোমার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320003-4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ভারতীয় হিন্দু ধর্মীয় নেতা স্বামী বিবেকানন্দের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর হারলে অন্যকে পথ দেখাবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8 সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি সাবিনা ইয়াসমিন ম্যামের আরেকটি গান করছি, সময় হয়েছে ফিরে যাওয়ার। সময় হয়েছে
ফিরে যাওয়ার মন কেন যেতে চায় না বলো না মন কেন যেতে চায় না আরো কিছুক্ষণ থাকতে মন কেন যে বারে বারে ধরে বায়না সময় হয়েছে ফিরে যাওয়ার মন কেন যেতে চায় না বলো না মন কেন যেতে চায় না জমার খাতায় শুধু জমা হলো ব্যথা কখনো হলো না বলা হৃদয়ের কথা আমি যার বুকে দিয়েছি আগুন সে আমার জীবনে এনেছে ফাগুন যদি যেতে চায় মন কেন শুধু কারণ এ দুটি চরণ আমায় যেতে দেয় না সময় হয়েছে ফিরে যাওয়ার মন কেন যেতে চায় না বলো না মন কেন যেতে চায় না